কেমন একটা বাজে ব্যাপার, তাই না দাদা? কি আর করা যাবে, কপালে যেখানে যেভাবে লেখা আছে। ওনার ছেলেকে কেউ যখন জিজ্ঞাসা করবে বাবা কিভাবে মারা গেল, কি বলবে দাদা? যেটা হয়েছে সেটা তো আর বলতে পারবে না, বয়স হয়ে গেছিল। সেটাই, যদি দেখা অভ্যাস থাকতো তাহলে হয়তো আরো কিছু বছর লাস্টিং করে যেত। আচ্ছা, উনি কি একটু বাড়ির বাইরে কম সম বেরোতো না কি কদিনই? সেজন্যই তো দাদা বাড়ির ভেতরে পুরো গাল হোটেল বানিয়ে লেগেছিল। সত্যি তাই দাদা, সারাদিন এত মেয়ে দেখতো, তাও এমন একটা ঘটনায় মারা গেল। একটা দাঁত ছাড়া মানুষের দাঁচা পেয়ালায় নজর থাকলেও আঁকা খাওয়ার যে কি আরাম সেই জানে। আরে চুপ কর, সামনে দাদা আছে দেখ। দাদা তো সবই জানে। না জানে সেটা না, দাদা তো এখনো বিয়ে হয়নি, তাই পাকা ডাসা এসব ওয়ার্ড ইউজ না করাই ভালো। তোমার পাগনটা মনে হয় একটু বেশিই ধরিস। আমার বিয়ে নিয়ে তোমার বেশি চিন্তা হচ্ছে না দাদা। বিশ্বাস করো, ডিএন বাবু এইভাবে মারা যাওয়ার পর না সত্যি আমার খুব ভয় করছে। ওই মহিলাটা নাকিও খুব আফসোস করছো দাদা। স্বাভাবিক, ওনারই তো ওইটা অত বড় দেখে ডিএন বাবুর ব্রেনে স্ট্রোক করে, বুঝলি তো। ডিএন বাবুর মনে হয় ইটটা আইডি ছিল, কিন্তু কনফার্ম মরতো কেন? ওখানে আইডি থাকলে মরতো না কেন? চিত্রগুপ্তের ঘুষ ফুস দেওয়ার ব্যবস্থা আছে নাকি? দাদারও মনে হয় নেই, বিয়ে হয়নি তো দাদা। হয়ে নাও, ওখানে সব সাইজ অ্যাভেলেবেল। তাহলে বাঁচতে গেলে আজ এখনই ডাউনলোড করো। দাও ফোন দাও। কেন রে, কি করবি? ইনস্টাগ্রামটা ডাউনলোড করে দি। আচ্ছা সৌমেন, তুই কি ওই মহিলাটারে দেখিস? না দাদা। আচ্ছা তুই তাহলে তোরা কিভাবে করছিস যে ওই দেখি ব্রেন স্ট্রোক করিস? আমার একটা বন্ধু ওখানে ছিল, সেই আমাকে বলল। আর আমাকেও। আমি ডায়েরির মধ্যে একখানা ফটো পেয়েছি। হ্যাঁ এইটাই। একদিন এইটাকে হ্যাঁ দাও দেখি। এটা তো তুমপাল ফটো। ওই দেখা দেখি। বাহ কি সুন্দরী দাদা। আর এইটা হলো ওই মহিলার ছবি। হ্যাঁ কাল হোয়াটসঅ্যাপ একজন পাঠাইছে, এনে দেখ। হ্যাঁ দাও দাদা দাও। না এটুকু হানা, আমি যা শুনেছি আরো বড় হা হওয়ার কথা তো। ওই দেখা দেখি। যাদের হাত দুর্বল তাদের ফটো দেখা উচিত না। আরে তুই দে তো দাদা। উপায় তাহলে প্রতিশোধ নিল। এমন ভাবে প্রতিশোধ নিতে বোধহয় কোনো আমলেই দেখা যায়নি দাদা। আমি যা দেখলাম দাদা, আমার মরার পরেও মনে পড়বে গো। আচ্ছা তোরা 3 ইডিয়ট মুভিটা দেখেছিস তো দুজনে? হ্যাঁ অনেকবার। ওই সেলিডার মতো ডিএন বাবুরেও মার্ডার করা হয়েছে। আমি কলাম, তোরা মেলাইনিস। মাথায় চাপ পড়াটাকে কানেক্ট করছো তাই তো দাদা? আরে মাথায় চাপ তো ইচ্ছাকৃত ভাবে ফেলানো হয়েছে রে। এটা তোর ওই বন্ধু ভালো বুদ্ধি পেয়েছে। ও একটু অসুস্থ হয়ে পড়েছে দাদা, একদম সামনাসামনি ছিল তো। সবচাইতে বড় কথা হলো টুম্পার শ্যামলী তো ডিএন বাবুর কমজোরি গুলো বেশি জানতো। ওখানে তো সবচেয়ে দুর্বলতা থাকে। আমি দুর্বলতার জায়গা চেঞ্জ করে নেবো এবার ভাই। হ্যাঁ দুর্বলতাই তো শক্ত হওয়ার কালো। এবারের ইলেকশনে তুই ওই সিনে ভোটে দাঁড়িয়ে যা। ইভিএম এর জায়গায় অন্য কিছু দাঁড় করিয়ে দিতে হবে। কি দাদা? বলছি কিছু না স্যার, বাদ দে। আরে আসল কথাখানাই তো তোর জিজ্ঞানো হয়নি। কি দাদা? ডিএন বাবুর বাড়ির সামনে গিয়ে কি এমন অ্যাক্টিভিটি দেখাইলি কদের ঘাপাইলো তোরে? তুমি বেকার বেকার জিজ্ঞাসা করছো, বলবে না। ওই সব বাদ দাও দা। এখন শুধু ভাবো ডিএন বাবুল ওই ছাত্রীগুলোকে কোথায় কোথায় বসাবো। কেন জায়গা কম আছে নাকি এখানে? এর বড় বড় ডায়লগ বাদ দাও, আমার কাছে একটা বড় মাস্টার হওয়ার প্ল্যান আছে। শুনবা? মাস্টার প্ল্যান না, বড় মাস্টার হওয়ার প্ল্যানই এটা, তাই নাই? কি কদিন শুনি এই যে আমাদের শম্ভুদা, রবীন স্যার, প্রভাস দা, দীপক দার কাছে এত ছাত্র কোথা থেকে আসলো? কোথাতে আসলো? মার্জ হয়ে। মানে মনে করো তোমার কাছে যদি আমি বাংলা পড়ি তাহলে প্রভাসদার কাছে আমাকে ইংলিশ পড়তে যেতে হবে। এবার তোমার কাছে আর প্রভাসদার কাছে যদি আমি পড়ি তাহলে রবীন স্যারের কাছে আমাকে অঙ্ক করতে যেতে হবে। এবার তোমাদের ঠিক আছে চুপ কর, আর ক্ষতি হবে না, বুঝতে পেরেছি আমি। সব ছাত্র ছাত্রী সালাসালি করলি না, এতদিনই অনেক উপরে পৌঁছাই যেতাম আমি। না না দাদা পাপ হয় না। শোন, আমেরিকান বেশি বুঝি খাবো, তবু এই হতে দেবো না। সেই তো মান সম্মান নষ্ট হয়ে গেল দাদা। শুধু তো প্রশংসা করাই কাজ, অন্য কোনো উপায় থাকলে তুই আমারে কতি পারিস। ভেবে দেখো 30 দিনে কিন্তু 2জন ছাত্র 4 জন হয়ে যেতে পারে। এসব চায়না ছাত্র ছাত্রী বেশি দিন টায় না। মানে ওই ছাত্র ছাত্রীদের স্বভাব নিয়ে বলছো তাই তো দাদা? এটা কিন্তু আমি তোমাকে সৎ বুদ্ধি দিলাম দাদা। আমার মাথায় একটা জ্যোতিষী বুদ্ধি আছে। সে আবার কি নাম রে? জ্যোতিষী বুদ্ধি? মানে জ্যোতিষীর কাছ থেকে বুদ্ধি নিতে হবে? তুই জ্যোতিষীর বুদ্ধি দিবি? আমাদের পাড়ায় বিজ্ঞ বিখ্যাত নামে এক নতুন জ্যোতিষের চাঁদা হাতটা। তোদের কাছ থেকে এইসব শোনার আগে দাদা এমন কথা বলতে নেই গো। ছাত্র ছাত্রী ভরি গেল না কেন ঠাকুর আমার এখানে? ও বিবাহ বিচ্ছেদ, বচিকন, পূর্ণ প্রেম, প্রেমে বাধা, এসব বিষয়ে এক্সপার্ট লোক দাদা। তোর বাবা গেছিল তাহলে ওনার ওখানে? আরে এসব বিষয়ে চস্ত হয়ে কি হবে রে দাদা? আসতে বাড়ির আশেপাশে উকিল নেই তো তোমার? আমার তো লাগবে ছাত্র ছাত্রী। হ্যাঁ তা বচিকন এক্সপার্ট তো। ও আচ্ছা, মানে এবার তুই ছাত্র ছাত্রীদের গুণজ্ঞান করে আনতে চাইছিস দাদার এখানে। এসব করা কি আদৌ উচিত হবে? তোদের কথা শুনে তুমি ছাত্র ছাত্রী চাও কেন দাদা? কে না তাই কদিনই। এদিকে আমি ট্রাই করবো আর ওদিকে বচিকনের কিছু তো একটা হবে দাদা। ও আজি তাও 2000 টাকা ওকে না দিয়ে একটা মুন্নি ভাড়া করলে কিন্তু তোমার এখানে ছাত্র ভরে যেত দাদা। কি ঠিক বলেছি না? এক কাজ কর বুঝলি, তুই পড়ি বাড়ি যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করি দাস করি। ঠিক আছে দাদা। আচ্ছা শুনলে না তো আমার কথা? ঠিক আছে পস্তাবা তুমি আবার, দেখো দাঁড়াও।